হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটি আমরা কি নিয়ে করছি সেটা হয়তো ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো চলুন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আমাদের এমন একটি নিউ ডকুমেন্ট নিতে হবে, সেজন্য আমরা ফাইলে যাচ্ছি। ফাইল থেকে নিউ থেকে হচ্ছে 2000 বাই 2000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। আর এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে হচ্ছে আমি RGB কালার মোডে রাখছি। আর আপনারা যদি প্রিন্টের জন্য এটা ক্রিয়েট করে থাকেন তাহলে CMY কে রাখবেন। তো আমি প্রিন্টের জন্য ইউজ করছি না, সেজন্য আমি RGB কালার মোডে রাখলাম। তো ক্রিয়েট। তো প্রথমত আমাদেরকে একটা স্টার নিতে হবে গিয়ার আইকন আর্ট করার জন্য। তো প্রথমে আমরা একটা নিলাম, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আমরা 15 রাখলাম। আর আপনারা যদি আরও বেশি রাখতে চান তাহলে এখানে দিয়ে দেবেন কত রাখতে চান। তো আমি 15 রাখছি। তো এখান থেকে ওকে করে দেব। তো এটা আমি আমার মতো করে বড় করে নিব। আপনি যতটুকু রাখতে চান সে অনুসারে আপনি বড় ছোট করে নেবেন। আর এটা বড় অবশ্যই অল্ট এবং শিফট প্রেস করে তারপর বড় করবেন। তো পুরোটা সিলেক্ট করে এরপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আপনি রাউন্ড করে নেবেন। প্রত্যেকটা পয়েন্টারকে যতটুকু রাখতে চান, আপনি চাইলে একটু বড় রাখতে পারেন আর চাইলে ছোট রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এতটুকু রাখলাম। তো এরপরে এখানে একটি ইলিপস নিয়ে নিব। যে ইলিপস, এই যে আমি স্টারটা আঁকলাম, এটার একদম সেন্টার থেকে শিফট এবং অল্ট চেপে তারপরে হচ্ছে ড্র্যাগ করবেন মাউস। বড় হবে যতটুকু রাখবেন। আমি এতটুকু রাখছি। এটাকে আমি আরেকটি কপি করব, সেই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে যাব, এডিট, কপি, আবার এডিট, পেস্ট ইন প্লেস। এটার উপরে যে সার্কেলটা কপি হয়েছে সেটাকে আমি ছোট করে নেব। শিফট এবং অল্ট চেপে তারপর ছোট করবেন, তাহলে এটা চতুর্দিক থেকে এটা রেশিও অনুযায়ী ছোট হবে। এটাকে আমি আরেকটা কপি করব, এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে কপি থেকে পেস্ট ইন প্লেস। তারপরে এটার উপরে যে সার্কেলটা কপি হয়েছে সেটাকে ছোট করে নেব, শিফট এবং অল্ট চেপে তারপর ছোট করবেন। আর এটার চতুর্দিকে রেশিওটা ঠিক থাকবে। পুরোটা সিলেক্ট করে নেবেন। পুরোটা সিলেক্ট করে আমি এখন হচ্ছে শেপ বিল্ডার্স টুলে যাব। শেপ বিল্ডার্স টুলের শর্টকাট কিটা দেখে নেন, শিফট এম প্রেস করলেও পাবেন আর নতুবা এখানে ম্যানুয়ালি পাবেন। তো আমি ম্যানুয়ালি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনি যে প্লাস চিহ্নটা দেখছেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা একটা শেপে পরিণত হবে। তো এটাকে আমি মাইনাস করব, সেই জন্য কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে এটাকে ক্লিক করব, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আমি এটা মাইনাস করে দিলাম। বাকি যে শেপগুলো আছে সেগুলোকে আমি শেপে পরিণত করব, সেজন্য প্লাস চিহ্ন থাকা অবস্থায় প্রত্যেকটাকে আমি শেপে পরিণত করব। 1 2 3। এখন প্রত্যেকটাকে আমি এক একটা কালার দিব। তো সেজন্য আমি আগের যে গিয়ার আইকনটি ক্রিয়েট করে রাখছি সেটা এখানে নিয়ে আসবো। আইড্রপার টুল দিয়ে এখান থেকে আমি কালারটা নিলাম। দ্বিতীয়টা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমি দ্বিতীয় কালারটাও নিলাম। থার্ড যেটা আছে সেটার কালারটিও নিলাম। এবার আমার এটা ক্রিয়েট করা হয়ে গেছে, সেজন্য ইফেক্ট দিব। তো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইফেক্ট অপশানে গিয়ে 3D, প্রথমে প্রিভিউ মোডটা অন করে রাখবেন, তাহলে এখানে কি করবেন সেটা আপনি দেখতে পাবেন। তো এই হয়ে গেল আমাদের গিয়ার আইকন ক্রিয়েট করা।